সবার কি অবস্থা? আমার অবস্থা কিন্তু আজকে অনেক ভালো। তো দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আমাকে কেমন লাগছে? বৌদিদের সাথে যাচ্ছি কাঁচরাপাড়া। কেন যাচ্ছি সেটা এক্ষুনি বলবো না, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তো এই দেখো বৌদিরা রয়েছে। হাই করো। টাটা। তো চলো দেখতে থাকো। ছেলে ছেলে বসে পড়ছে। এখন হচ্ছে খাচ্ছি সেই স্বাদ। সেই স্বাদ। ফাইনালি দেখো আমরা চলে আসলাম কাঁচরাপাড়াতে। আর কাঁচরাপাড়াতে কিন্তু বৃষ্টি হয়েছে। আমরা যখন বেথুয়া থেকে ট্রেনে উঠলাম তখন কিন্তু খুব গরম ছিল, আর বৃষ্টির তো কোনো নামই ছিল না যে বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টিটা হওয়াতে একটু ভালো হলো, ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে। কত ভিড় দেখতে পাচ্ছ, পুজো চলে এসেছে সেই জন্য এতটা ভিড়। তো আমি প্রতি বছর এখানে আসি পুজোর সময় কেনাকাটা করতে, মাঝে মাঝেও আসা হয়। বৌদিরা তো আগে পরে কখনো আসেনি, তাই আমি কিন্তু বৌদিদের সঙ্গ দিতে এসেছি। আর হ্যাঁ, আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমি নিয়ে নেব। তো দেখা যাক আমার কিছু পছন্দ হয় নাকি। তো ওই যে বৌদিরা প্রথমেই বললো চলো আগে শাড়ি দেখব, কারণ বৌদির এই যে এই শাড়িগুলো খুব পছন্দ ছিল, আমাকে বলছিল ট্রেনের মধ্যে। তা আমি বললাম চলো যদি এগুলো পেয়ে যাও তাহলে এগুলো নিয়ে নেবে। তো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি, আর এই শাড়িগুলোর কিন্তু অনেক দাম বাবা। আমি ভাবছিলাম হয়তো যাই হোক 2000 2500-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু তা না, এগুলোর অনেকটাই দাম। তো দেখো এই যে বৌদি গায়ে ফেললো এই শাড়িটা, এটাই বৌদি নিয়েছে। আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে। বেশি ফর্সা লাগছে, এইটা বেশি ফর্সা। এবার দেখো আমরা চলে আসলাম দোতলাতে বিমল শাড়ি সেন্টারেরই। এখানে কিন্তু A to Z পাওয়া যায়, মানে শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, কুর্তি সব কিছুই পাওয়া যায়। তো বৌদি একটা 2 পিস নিল, আর এই যে এই 3 পিসটা নিল। এটা কিন্তু আমার পছন্দে নিয়েছে, আমার অনেক ভালো লেগেছে এটা। তো তারপরে দেখো আমরা চলে আসলাম এক্সপ্রেস বাজারে। তো এখানে আমি নিজের জন্য কিছু দেখছিলাম, তো নিজের জন্য একটা প্লাজো নিয়েছি। তো ভাবলাম চলো একটা টপ নিয়ে নিই। তো টপগুলো ঠিক মনের মতো হচ্ছিল না, কালারটা একদমই কি বলবো সাদা। তো আমাদের তো সাদা কালার মানাবেও না, প্লাস আমার ভালোও লাগে না, যেহেতু নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। কেমন লাগছে এটা? খুব সুন্দর হবে, কিন্তু এই কলার দেওয়াগুলো ভালো লাগে বেশ। দেখো তোমার ওটার সাথে বলছি মানিয়েছে। তো দেখো এবার চলে আসলাম তোমায় সাজাবো যতনে। তো এই শপটা কিন্তু কলকাতার কেষ্টপুরে রয়েছে, আবার এই যে কাঁচরাপাড়াতে হয়েছে আগের মাসে আর কি ওপেন। তো ভাবলাম যেহেতু এসেই পড়েছি আমরা কাঁচরাপাড়াতে, তো পুজোর আগে আসলাম যখন, তো চলো যাওয়া যাক এখানে কি কি আছে দেখে নেব, ভালো লাগলে কিছু নিয়ে নেব। তো সত্যি এখানকার কালেকশনগুলো এত ভালো, মানে খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে সব কিছুই। কিন্তু একটা জিনিস কি বলো তো, প্রচুর দাম। এই নেকলেসটা মানে তোমরা আইডিয়া করতে পারবে কত দাম? মানে আমি দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। তো যাই হোক, এখানকার জিনিসগুলো ভালো কিন্তু দামটা একটু বেশি। কিন্তু এই নেকলেসটা এত সুন্দর ছিল কি বলবো, মনে হচ্ছিল যে নিয়ে নিই। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে খালি হাতে আসিনি, দুটো জিনিস নিয়েছি। দাম হলে কি হবে? তো তোমরা একটু কমেন্ট করে বলো তো আমি কোন দুটো জিনিস নিয়েছি। আমার কিন্তু এখানকার সব কিছুই ভালো লাগছিল। আর এই যে এই সীতাহারটা তো এত ভালো লাগছিল কি বলবো, দারুণ, মানে এক কথায় অসাধারণ। তো যাই হোক, এখানে কিন্তু টিকলি রয়েছে, টিকলিগুলোও কিন্তু খুব সুন্দর। চলো এবার তাহলে বিলটা করে নেওয়া যাক। ভেবেছিলাম তো কিছুই নেব না, তারপরে দুটো জিনিস নেওয়া হয়ে গেল। তো এখানে কোনো একটা কিছু প্রবলেম হয়েছিল, সেজন্য বললো যে বিলটা দিতে পারছি না।
তো ফটো তুলে নাও, তো সেই কারণে আমি কিন্তু ফটো তুলে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কাঁচরাপাড়াতে আসলে এখানেই আসি খেতে, কারণ এখানকার খাবার দাবার অনেক ভালো আর এই রেস্টুরেন্টটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, বাইরে এত গরম ছিল তো ভাবলাম চলো আগের জলটা খেয়ে নিই, তারপরে এখন মেনু কার্ডটা দেখে নেব। তো চলো দেখতে থাকো। মটন নয়, পনির 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 বিরিয়ানি হয় না। হয় না? আমাদের এখানে তো হয়। আচ্ছা এগ বিরিয়ানি নিয়ে নিতে হবে। আচ্ছা এগ বিরিয়ানি হলে কি আলু থাকবে? তাহলে এগ বিরিয়ানি তিনটে, একটা বিরিয়ানি কত খেতে পারবে? পরিমাণে কত টাকা দেবে? পরিমাণ হবে। আচ্ছা তাহলে তিনটে হচ্ছে এগ বিরিয়ানি। চলো তাহলে বেশি কথা না বাড়ি এখন হচ্ছে খেয়ে নেব, কারণ খুব খিদে পেয়ে গেছে। কাঁচরাপাড়া ঘুরলাম সারাদিন, কিন্তু পুজোর মার্কেটিং আমি নিজের জন্য কিছু করতে পারলাম না, কারণ আমার তেমন একটা ভালো লাগেনি। তোমাদেরকে তো বললামই, কয়েকদিন পরে আবারও আসতে হবে। কার কার পুজোর শপিং করা হয়ে গেছে আর কার কার হয়নি আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।